আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলের নতুন রেসিপির ভিডিওতে। আজ নিয়ে এসেছি অসম্ভব মজাদার একটি খাবার, টক পাতা বা মেস্টা পাতা দিয়ে মলা মাছের চচ্চড়ি। খুবই মজাদার এই রান্নাটি, এটি রুচি বাড়াবে এবং আপনার মুখের স্বাদ বাড়িয়ে দিবে। এই রান্নাটি অল্প সময় করা যায়। এখানে আমি টক পাতা নিয়েছি। এখন এই টক পাতাটি অ্যাভেলেবল, বাজারে পাওয়া যায়, তবে আজকের এই টক পাতাটি গ্রাম থেকে আনা। আমার মা আমার জন্য গ্রাম থেকে পাঠিয়েছে। এখন আমি বেছে নিচ্ছি এবং টক পাতার মধ্যে যে শক্ত একটু ডাটা অংশ রয়েছে সেটাও ফেলে দিচ্ছি। এই টক পাতাগুলোকে ভালোভাবে বেছে তারপরে ধুয়ে নিয়েছি। এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি কেচির সাহায্যে এখানে ছোট ছোট করে কাটছি, আপনারা বটির সাহায্যে কেটে নিতে পারেন। একেবারে ছোট করে কাটছি। এই মেস্টা পাতাটি মুখের রুচি ফিরিয়ে আনে। এই মেস্টা পাতা দিয়ে যেটাই রান্না করা হয় আমার অনেক পছন্দ, তবে আমি ভর্তাটা বেশি বানাই। সেই রেসিপিটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব। দেখুন একেবারে ছোট করে কেটে নিয়েছি। ছোট করে কেটে নিলে মলা মাছের সাথে একেবারে মিশে যাবে। আর পাতাটি কাটার আগেই ধুয়ে নেবেন, এতে করে এর টক ব্যালেন্সটা পারফেক্ট থাকবে। এখন আমি নিয়ে নিচ্ছি মলা মাছ। এখানে আমি মলা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মলা মাছের মাথা অংশটা ফেলে দিয়েছি। এটা কামড়ে পড়লে আমার খেতে ভালো লাগে না, সেজন্য ফেলে দিয়েছি। আপনারা চাইলে রেখে দিতে পারেন। এখন এই মলা মাছের মধ্যে লবণ এবং হলুদ মিশিয়ে নিচ্ছি, পরিমাণ মতো মিশিয়ে নিচ্ছি, কারণ মলা মাছের পরিমাণটা আপনাদের কম বেশি থাকতে পারে, আপনারা পরিমাণ মতো মিশিয়ে নেবেন। এখন চুলায় চলে আসছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো এপাশ ওপাশ করে ভেজে নিব। আজ আমি মলা মাছ দিয়ে রান্নাটি করছি, আপনারা অন্য কোনো ছোট মাছ দিয়ে করতে পারেন, তবে মলা মাছের এই রান্নাটি অনেক বেশি টেস্টি হয়। এখন মাছগুলোকে উল্টে দিচ্ছি। এখানে মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, এগুলা 60% ভেজে নিব। বেশি কড়া করে ভাজলে মাছের টেস্ট পাওয়া যায় না, এটা সফট থাকে না, বেশি ভাজা ভাজা হয়ে যায়, খেতে ভালো লাগে না, সেজন্য অল্প করে ভেজে নিচ্ছি। ছোট মাছ কাটার ভয়ে অনেকেই খেতে চায় না, তবে আমি প্রায় এভাবে রান্না করি। আমার ছোট মাছ অনেক পছন্দের। মাছগুলোর এপাশ ওপাশ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন মাছগুলো আমি খুব বেশি কড়া করে ভাজিনি, এপাশ ওপাশ করে প্রায় 3 মিনিট সময় নিয়ে এগুলোকে ভেজে নিয়েছি, এতেই ভাজা হয়ে গিয়েছে। একই প্যানে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজের মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা আগে দিয়ে দিলে পেঁয়াজটা সহজেই নরম হয়ে আসবে। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। এখানে প্রায় 1 চা চামচ পরিমাণে রসুন পেস্ট আছে। রসুন পেস্ট আমি আইস বক্সে রেখেছি, সেজন্য এখানে কিউব আকারে আছে। এটাকে দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে, এটা ভাজা হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট, প্রায় 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ পেস্ট দিয়েছি, এতে করে এই চচ্চড়ির গ্রেভিটা পারফেক্ট হবে। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি মশলাগুলো ভেজে নিচ্ছি। আর এই মুহূর্তে পেঁয়াজ পেস্টও ভালোভাবে ভাজা হয়ে আসছে। এখন একে একে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজ পেস্ট এবং রসুন পেস্ট যেন ভালোভাবে ভাজা ভাজা হয়, সেজন্য একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে আসার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এখানে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা পারফেক্টলি কষানো হলে এই রান্নাটা খেতে অনেক বেশি টেস্টি হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কষানোর মধ্যে রান্নার স্বাদ বাড়ে। এখন ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়েছে, তেলটা উপরে ভেসে ভেসে উঠেছে। এখন আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এই কষানো মশলার সাথে আমি দিয়ে দিব আমার রেডি করা সেই স্পেশাল মাছের মশলাটা। এখানে 1 চা চামচ পরিমাণে মাছের মশলা দিয়েছি। অবশ্য এই মশলার রেসিপিটি আপনাদের সাথে এখনও শেয়ার করা হয়নি, আপনারা যদি চান তাহলে আপনাদের সাথে শেয়ার করে দিবে। আর যারা দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন। মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই মাছগুলো। দিয়ে এই মশলার সাথে বেশ কিছুক্ষণ আবারও কষিয়ে নিব। ভালোভাবে কষানো শেষে এর মধ্যে পানি দিব। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে প্রায় 5টি কাঁচামরিচ একটু চিড়ে দিয়ে দিয়েছি, যেন এর ঝালটা বের না হয়, কারণ শুরুতে আমি পরিমাণ মতো মরিচ দিয়েছি। মরিচের সুন্দর ফ্লেভারের জন্য দিয়েছি। অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর এই চচ্চড়িটা খুব বেশি পানি রাখবো না, আবার একেবারে শুকিয়ে ফেলবো না, হালকা ভেজা ভেজা এই চচ্চড়িটা রান্না করব। পানিটা দিয়ে প্রায় 3-4 মিনিট সময় যাবত আবারও রান্না করে নিচ্ছি। যেহেতু এর মধ্যে পরিমাণে কম পানি দিয়েছি, সেজন্য খুব বেশি সময় যাবত রান্না করতে হবে না। আর মশলাটা শুরুতেই পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই টক পাতা অর্থাৎ মেস্টা পাতাগুলো। এই মেস্টা পাতাটা দিয়ে নিলে
এই চচ্চড়িটা খেতে কিছুটা টক টক লাগে, খেতে অনেক বেশি টেস্টি হয়। যারা টক পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটা একবার করবেন, আর যারা পছন্দ না করেন তারা একবার রেডি করে খেয়ে দেখবেন, আপনারাও এর ফ্যান হয়ে যাবেন। পাতাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা তুলে দেখুন আমার রান্না রেডি হয়ে গিয়েছে। আমি এর মধ্যে হালকা ঝোল রেখেছি। হালকা ঝোল সহ এই রান্নাটা খেতে অনেক বেশি টেস্টি হয়। দেখুন, দেখতে মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয় হয়েছে, আর খেতেও অনেক টেস্টি হয়েছে। গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজাদার হয়। আপনারা আমার রেসিপিটি ফলো করে এই রান্নাটি একবার রান্না করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।